আজকের ভিডিওতে আমি কথা বলবো আগের ভিডিওর মতন স্কিবিডি মাল্টিভার্স নিয়ে। তো আমাদের টাইটান ব্লকম্যান তো থার্ড আপডেটের সঙ্গে ফেরত আসছে, আর টাইটান টিভি ম্যানও আছে, টাইটান ক্যামেরাম্যানও আছে। টাইটান ক্যামেরাম্যানের হাতুড়ি ঠিক হওয়ার সিন মনে হয় দেখবো না আমরা, কে ছাড়ো এটা। কিন্তু এখনো দুই টাইটান মিসিং আছে, এক ব্লকম্যান, ব্লকম্যান তো আছে, টাইটান ড্রিলম্যান আর টাইটান স্পিকারম্যান। ওরা কোথায় আছে কেউ কি জানো? ও দেখো यार, লাস্ট ভিডিওর মধ্যে স্কিবিডি কুইন বলছিল ড্রিলম্যানকে যে যদি যদি নিজের ওম্যানকে বাঁচিয়ে থাকতে দেখতে চাও তাহলে নিজের সাথীর উপর হামলা করা শুরু করো। কিন্তু সে টাইটান টিভি ম্যানের কাছ থেকে হারছিল। এই কারণেই যখনই কিন্তু টাইটান ড্রিলম্যান তখনই ভাবতেছিল, না হয়তো আমি আমার ওম্যানকে হারায় ফেলি, নাইলে ওম্যানকে হারায়া ওইয়া স্কিবিডি লড়াইয়ে আগে যাই, নাইলে ওম্যানকে জীবিত রাখি, নিজের সাথীদের হারাই। কিন্তু ও ভাবতেই আসিল, কিন্তু তখনই ড্রিলম্যানকে বাধ্য করার জন্য বাকি টয়লেটরা ওকে রিপেয়ার করছে যাতে ও বাধ্য হয়ে যায়। টয়লেট রিপেয়ার দিতেছে, ওরা থাকলে তো আমি সারা জীবন ওদের সঙ্গে রিপেয়ারই হবো। ছাড়ো। তো তখন টাইটান ড্রিলম্যান পিক করলো ওই স্কিবিডি কুইনের কথা, কিন্তু সে এখনো স্কিবিডি কুইনের সঙ্গে মিলে আছে। কিন্তু 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 এক ভিডিওর মধ্যে যদি দেখানো হয় নট ঠিক না হওয়া টাইটান স্পিকারম্যানের সঙ্গে ড্রিলম্যানের মোলাকাত যদি একবার হয়ে যায় তাহলে তো সে খতম আছে একেবারে। কারণ সে এখন রিপেয়ার হইতেছে আর টাইটান ড্রিলম্যান তো বাহিমা চাইতেছে। স্কিবিডি মাল্টিভার্সের মধ্যে এখনো আমাদের সেটা দেখানো হয়নি যে টাইটান ড্রিলম্যান আর টাইটান স্পিকারম্যানের লড়াই হইবে কি হইবে না। ওয়েল পুরা স্কিবিডি ইউনিভার্সের মধ্যে টাইটান টিভি ম্যানই সে বুদ্ধিমান। সে কেউ তাকে অ্যাটাক করলে সে তার পাওয়ার নিজের ভিতরে অ্যাবজর্ব করতে থাকে, অ্যাবজর্ব আর তারপর কি ফুল পাওয়ার একটা আক্রমণ দেয়। তো কেউ কি ভাবছো যে আমাদের পুরো স্কিবিডি ইউনিভার্সের মধ্যে যদি আমাদের মাল্টিভার্স সায়েন্টিস্টের সঙ্গে যদি লড়াই হয়ে যায় আমাদের নর্মাল ইউনিভার্সের সায়েন্টিস্টের সঙ্গে, তাহলে জিতবে কে? দেখো এর অ্যাবিলিটিটা তো আমি বেশিরভাগ বলতে পারি না, চলো বলিয়ে দেই। তো দেখো আমাদের এই ইউনিভার্সে সায়েন্টিস্ট টয়লেটের কাছে আছে আই ক্যানন, আর মাল্টিভার্সের মতন দুই চোখ খালি নাই, এক চোখের মধ্যে রেড লেজার আছে। আর তারপর ওর কাছে আছে আবার মাল্টিভার্সের মতন ছাতি আর টিভি, কিন্তু এটার মধ্যে একটু কম্প্যারিজন আলাদা আছে। কিন্তু আমাদের ইউনিভার্সের সায়েন্টিস্টের কাছে খালি টাইটান সিনেমা ম্যান, টিভি ম্যান আর স্পিকার ম্যানের পাওয়ার আছে। আর এর কাছে আনলিমিটেড গ্যাস সিস্টেম আছে, মানে যতবার চায় গ্যাস সিস্টেম বানায় বের করতে পারে। আর একটা এক্সট্রা লেজারও আছে। এবং সে যখনই হারতে যায় সে তখনই জি ম্যানকে ডাক দেয়। কিন্তু এপিসোড 57 এটা ফেক ভিডিও ছিল, কারণ ওই ভিডিওটাকে ডাফুক বুম নিজস্ব এডিট হয়ে বানাইছিল। কারণ সায়েন্টিস্ট টয়লেটের কাছে যদি আরেকটা রাস্তা ছিল যেও নিজেকে বাঁচাইতে পারবে, তাহলে সে হুদায় জিমানকে কেন ডাকবে? সে তার শাড়ি বুম মারো,
এটা দিয়ে তো টাইটান ক্যামেরাম্যান মাটিতে পড়ে যাবে। তারপর একেবারে দৌড়ে যাও, মুখের মধ্যে একেবারে বাড়ি লাগবে ওর। তারপর কি টাইটান ক্যামেরাম্যান ওর জায়গাটার অবস্থা খারাপ করবে, আর তারপর সবাই খতম আছে একেবারে। ওয়েট অফ, যদি যদি কি বলে, আরে পুরা ইউনিভার্সের মধ্যে সবাই একেবারে বোকা বোকা বোকা, বুঝছো সবাই খালি বোকা। ওয়েল টাইটান ক্যামেরাম্যান তো এপিসোড 20-তে সাহস হাইরে ভাগ্যা গেছিল। তো রিয়েল ভয়েস এটা ছিল যে ও নো, আমার তো শিল্ড খতম আছে একেবারে, এখন আমি লড়বাম কেমনে। তো দুম দাবায় হ্যান থেকে ভাগছে। কিন্তু 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 ওয়েল ডাম স্টুডিও এখনও নতুন নতুন এপিসোডের মধ্যে লেগে আছে বানানোর মধ্যে। কিন্তু ডাম স্টুডিও যদি একবার এই ভিডিওটা বানায় ফেলে যেখানের মধ্যে তিনও টাইটান্সের সঙ্গে মোলাকাত হবে আমাদের ওই টাইটান ড্রিলম্যানের, তো তখন টাইটান ক্লক, তো তখন সবাই স্টার্ট হয়ে যাবে। টাইটান ক্যামেরাম্যান নিজের মোড অ্যাক্টিভেট করে একেবারে উইরা একেবারে যাবে। তারপর কি টাইটান ক্লকম্যানও হেন থেকে দৌড়াবে, আর টাইটান টিমম্যান পিছন থেকে আক্রমণ করবে, আর তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য নিজের হেডটাকে এর মধ্যে থেকে হাইট থেকে লেজার বাইরে আরেকবার এবারে সামনে রাখবে। টাইটান ক্যামেরাম্যান তার উপরে গেলে টিভি ম্যান দৌড়া তার উপর আসবে, আর টাইটান ক্লকম্যান যদি টাইটান ড্রিলম্যান বাচ্চাও যায় তাহলে তিন টাইটানের দোয়ারা ওকে তো হারানো তো যাবেই, কারণ দুই টাইটান ওর দোনো হাত একেবারে ধরে রাখবে। আর টাইটান ক্লকম্যান আসি, ও তার নাইফ দিয়ে টাইটান ড্রিলম্যানরা একেবারে খতমই করে দিবে। তিন টাইটান থাকলে তো ওদের তিনজনেরই জিত হবে, কারণ ওদের আইডিয়া যদি এমনভাবে চলে হয়তো ড্রিলম্যানরা ওই দিক থেকে ধর এ আসি এর কাটবে না, তো তখন ফুল সময় স্টপ করে দিত, চাই সে ক্যামেরাম্যান হোক, টিভি ম্যান হোক, স্পিকারম্যান হোক, বা ক্লকম্যান হোক, ড্রিলম্যান হোক, কিন্তু সবাই ফ্রিজ হয়ে গেছে। আর সে আসি একেবারে এটা উঠাই, ও এমন অবস্থা হবে কিছু ড্রিলম্যানের। কিন্তু 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 স্কিবিডি কুইন ফেরত আসবে কোনো এপিসোডে, কারণ লাস্ট ভিডিওর মধ্যে ওকে স্পাইডারের রূপে দেখানো হয়েছিল, তাই সে এক না এপিসোডের মধ্যে ফিরে আসবে। কিন্তু এখনো আমাদের টাইটান টিম এখনো তবাহি মাচাইতেছে পুরো স্কিবিডি ইউনিভার্সে, বাস ওদের সাক্ষাৎ শুধু ড্রিলম্যানের সঙ্গে হয় নাই, কারণ স্কিবিডি কুইনই ওকে প্রোটেক্ট করতেছে। স্কিবিডি কুইন যদি একবার সত্যি সত্যি মরে যাওয়ার পর হাত পা পট সব খুললে একেবারে ছড়া যায় না, তাহলে তো ভাই বানাও স্কিবিডি মাল্টিভার্সের মধ্যে সে আর কখনো ফেরত আসবে না, এবং তার বডি পার্টস পুরা ভস্য করে দিলে সে কোনো সময় তাকে ফেরত সে না আসুক, কিন্তু তাকে ফেরতটা কেউ আনতেও পর্যন্ত পারবে না যদি কেউ ওর ভস্য করে দেয়। তো হ্যাঁ সত্যি কইতাছি একেবারে। ওকে, তো আজকের জন্য এতটুকুই ছিল, বাই বাই।